আকাশের মধ্যে যখন ঘুরে ওড়ে, ঘুরে আকাশে থাকা অবস্থায় বলে, মালিক তোমার কাছে আমুনা, তোমার কাছে আমুনা, দেখো আমি কত উপরে উঠে গেছি। যতই উপরে উঠুক না কেন, মালিক যখন সুতার বাড্ডোরা ধরে টান দেয়, আসতে হয় কি হয় না? হ্যাঁ, আসতে হয়। ঠিক তেমনি ভাবে আমাকে আপনাকেও কিন্তু আজকে দুনিয়াতে আল্লাহ ছাড়া দিছে, আল্লাহ ছাড় দিছে, আল্লাহ ছাড় দিছে। ছাড়বেন না, একদিন টান দিবে এমনি। হ্যাঁ, সেদিন উপায় থাকবে? বাটফারি, সিটারি, দান্দালি, নামাজ চুরি, ইবাদত চুরি, কথাটি কিনা বলেন? মিথ্যা কথা, রাহাজারি, হ্যাঁ, ফাঁকি ঝুঁকি করা, মানুষকে ঠকানো, ঠিক কিনা বলেন? এগুলি করা যাবে? এক জিনিস বলে আরেক জিনিস দিয়ে দেওয়া, ব্যবসায়ী হেরফের করা যাবে? করা যাবে না। প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর জমিনে যারা আমি নবীর কথা মানবে, قال النبي صلى الله عليه وسلم من حفظ سنتي حفظ الله تعالى ومن أكرمه الله بأربع خصال المحبة في قلوب البررة الهية في قلوب الفجرة السعة في الرزق الثقة في الدين الله أكبر প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমি নবীর সুন্নত মানবে, আমি নবীর সুন্নত তরিকা অনুযায়ী জীবন যাপন করবে, আমি নবীর কথা অনুযায়ী যাদের জীবনকে পরিচালিত করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসহাবিকান নুজুম বিআইয়ি ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্রের মতো, তাদের কাউকে যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা সফল হয়ে যাইবা। এইভাবে বলতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাফিজা সুন্নতি হাফিজাল্লাহু তাআলা, যারা আমি নবীর সুন্নত মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। মদিনার সমস্ত লোকেরা হতভম্ব হয়ে তাকায় রইলেন, হায়রে কি হলো, কি অপরাধ করেছে ওমর রাদিয়াল্লাহু আনহু, কেন এমন করতেছে? যেই মাত্র এই কথা বলছে, মদিনার লোকজনের চোখের মধ্যে পানি এসে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ও মা, ও মা, আমি বড় অপরাধী, আমি আল্লাহর দরবারে অপরাধী হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ক্ষমা না করি, ও মা, আমি তো শহীদের বাচ্চাদের কি খবর নিতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। আল্লাহর আদালতে হাসরের ময়দানে আমি অপরাধী হইতে পারবো না। ও মা, আপনি আমাকে মাফ করিয়া দিন, মেহেরবানি করি আমাকে রক্ষা করুন। আমার জীবনের গুনাহগুলিকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। এই জন্য খলিফাতুল মুসলিমিন এরকম একটা দৃশ্য মদিনার মধ্যে দেখাই দিলেন। মদিনার মধ্যে যখন এরকম দৃশ্য হলো, ওই মা জননী ডাক দিয়া বললেন, ওগো আমিরুল মুমিনিন। ওনার চোখে দিয়েও পানি চলে আসছে খলিফার কান্না দেখে। খলিফার কান্না দেখে মদিনার যত সমস্ত লোকেরা ছিল, রাজ দরবারে চতুর্দিকে মানুষ ঘেরাও করে ফেলেছে। উমরের কি অবস্থা হয়েছে, উমর কেন কান্না করতেছে? এই অবস্থা দেখে যখন উমর রাদিয়াল্লাহু আনহু এইভাবে ওই মহিলাকে বলতেছিল, এক পর্যায়ে মহিলা ডাক দিয়া বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনার হয়তো কিছু সময়ের জন্য ভুল হয়েছে, আপনি যেহেতু স্বীকার করে নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করুক। আমিও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিক। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলতেছিলাম, দেখেন কত সুন্দর দৃষ্টান্ত করেছে। হ্যাঁ,
খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাজ্য প্রধান হয়েও মানুষের কাছে কি করছে, খবর নিছে। এখন যদি এখনকার দিনে যদি কেউ মেম্বার আর চেয়ারম্যান, কোন রকমের চেয়ারম্যান হইতারে, আরে বাবা রে বাবা, চেয়ারম্যানের কাছে সময় আর নাই, কথা ঠিক কিনা বলেন? এত ব্যস্ত, নির্বাচনের সময় আপনার দাঁড়ে দাঁড়ে বারে বারে দুয়ারে দুয়ারে আগে করছে, কথা ঠিক কিনা? হ্যাঁ, নির্বাচন গেলে আর খবর থাকে না। এখনো দেখবেন কিছু দল আয়া ঘুরবো আপনার কাছে, ঘুরবো কিনা? হ্যাঁ ঘুরবো, ক্ষমতা পাওয়ার আগে ক্ষমতাবান হয়েছে কেমন হয়, এমন এমন অবস্থা, কথা ঠিক কিনা? বাপসাপ দেখলে বুঝা যায় ক্ষমতা পাইয়া লইছে, রাজ্য পাইয়া লইছে, ঠিক কিনা বলেন? যেই ক্ষমতায় যাক আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, কথা ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহ কোন বিরোধী আইন করা যাবে না, যারা করবে তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, কথা ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিন শাহজালালের জমিন বাংলাদেশ, কথা ঠিক কিনা বলেন? শাহ মাকদুম শাহপরান এর বাংলাদেশ, কথা ঠিক কিনা বলেন? আল্লামা বড় হুজুর মুফাসসির শাহ হুজুরের জমিন, কথা ঠিক কিনা বলেন? এই জন্য কিছুদিন আগে দেখছেন না, ইন্ডিয়া যখন আগরতলা দিয়ে আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশের সাথে বয়কট করবে, তো ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা স্লোগান দিছে যে সাইরা দাও হ্যাঁ রে, আমরা এখানে আইলি চলবো, তোমরা আর কেউ লাগতো না, কথা ঠিক কিনা? প্রস্তুত হয়ে গেছে গা। যাই হোক, এটা বললাম আর কি, কথার কথা। তো এই জন্য বলতেছিলাম, নিজেদের ইমানি জজবা তৈরি করতে হবে। যে কথাগুলি বললাম, এই কথাগুলির ভিতরে ইমানি জজবার জন্য বললাম। আমার আপনার ইমান এত সস্তা হয়েছে, আমরা অল্প টাকার বিনিময়ে ইমান বিক্রি করি। বলে কিরকম? একজনের বিচারকে আরেকজন করে দিই, পাল্টায় দেই। হ্যাঁ, পয়সা পাইলে আরেকজনের পক্ষে কথা বলি, কথা রে কিনা? এই জন্য আপনার তো একটা ইমান আছে, আল্লাহর কাছে তো ধরা দিতে হবে, কথা রে কিনা? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাকে আপনাকে পাকড়াও করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আদালতে যখন আমাকে আপনাকে সব সময় ধরা খায় যাইতে হবে। দেখবেন আকাশের মধ্যে যখন ঘুড়ি উড়ানো হয়, তখন ঘুড়ি উড়ে আর বলে আর আইতাম না, আর আইতাম না। ঘুড়ি আমরা লড়ে নি, হ্যাঁ লড়ে আর বলে আর আমু না তোমার কাছে, আর আমু না, এভাবে লড়তে থাকে। অথচ আকাশের মধ্যে যখন ঘুড়ি উড়ে, ঘুড়ি আকাশে থাকা অবস্থায় বলে মালিক তোমার কাছে আমু না, তোমার কাছে আমু না, দেখো আমি কত উপরে উঠে গেছি। যতই উপরে উঠুক না কেন, মালিক যখন সুতার বাট ডোরা ধরে টান দেয়, আসতে হয় কি হয় না? হ্যাঁ, আসতে হয়। ঠিক তেমনি ভাবে আমাকে আপনাকেও কিন্তু আজকে দুনিয়াতে আল্লাহ ছাড়া দিছে, আল্লাহ ছাড় দিছে, আল্লাহ ছাড় দিছে, ছাড়বেন না, একদিন টান দিবে এমনি। হ্যাঁ, সেদিন উপায় থাকবে? বাটফারি, সিটারি, দান্দালি, নামাজ চুরি, ইবাদত চুরি, কথাটা কিনা বলেন? মিথ্যা কথা, রাহাজারি, হ্যাঁ ফাঁকি ঝুঁকি করা, মানুষকে ঠকানো, ঠিক কিনা বলেন? এগুলি করা যাবে? এক জিনিস বলে আরেক জিনিস দিয়ে দেওয়া, ব্যবসায়ী হেরফের করা যাবে? করা যাবে না। প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর জমিনে যারা আমি নবীর কথা মানবে, قال النبي صلى الله عليه وسلم من حفظ سنتي حفظ الله تعالى ومن أكرمه الله بأربع خصال المحبة في قلوب البررة الهية في قلوب الفجرة السعة في الرزق الثقات في الدين الله أكبر প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমি নবীর সুন্নত মানবে, আমি নবীর সুন্নত তরিকা অনুযায়ী জীবন যাপন করবে, আমি নবীর কথা অনুযায়ী যাদের জীবনকে পরিচালিত করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসহাবিকান নুজুম বিআইয়ি ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্রের মতো, তাদের কাউকে যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা সফল হয়ে যাইবা। এইভাবে বলতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাফিজা সুন্নতি হাফিজাল্লাহু তাআলা,
যারা আমি নবীর সুন্নত মানবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবে। সুবহান।